আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি যতটুকু জানি আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের চাওয়া সেটি হলো এই অঞ্চলের মানুষ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়। মানে একটা স্পেসিফিক কোনো জেলা না, মানে ওনার চাওয়া হলো রংপুর। চীনের উপহারের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বুধবার 7 মে দুপুর 3:30টায় সদরের দারোয়ানি টেক্সটাইল মাঠ পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ গোলাম আজম ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইমরান শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। যুগ্ম সচিব ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমি যতদূর জানি চীন সরকারের যেটা চাওয়া হাসপাতালটি ঢাকায় হোক, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় চান হাসপাতালটি রংপুর বিভাগে হোক। এ অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাক। চীন সরকারের যেটি চাওয়া, আমি যতটুকু জানি সেটি হলো ঢাকাতে করার জন্য। প্রত্যেক দেশে তার নিজস্ব কিছু ইন্টারেস্ট থাকে, সে যেহেতু আমাদেরকে এটা দান করবে বা আমাদেরকে ডোনেট করবে, নিশ্চয়ই তার চাওয়াটাও থাকবে, তার পলিসিগত বিষয় থাকে। তা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি যতটুকু জানি আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের চাওয়া সেটি হলো এই অঞ্চলের মানুষ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়। মানে একটা স্পেসিফিক কোনো জেলা না, মানে ওনার চাওয়া হলো রংপুর। এটি আমার জানা, যতটুকু জানা আর কি, যে রংপুর বিভাগের কোথাও এই হাসপাতালটি আমরা করি আর কি। তাহলে পরে এই অঞ্চলের মানুষ আর ঢাকা যেতে হবে না, অথবা ওনাদের স্বাস্থ্যসেবাটা আর একটু বাড়বে। তিনি নির্দিষ্ট কোনো জেলার নাম বলেননি, রংপুর বিভাগের কথা বলেছেন। সেই প্রেক্ষিতে নীলফামারীর এই জায়গাটি প্রাথমিকভাবে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। তিনি আরো বলেন, আমি আজকে রেলওয়ে হাসপাতালগুলো পরিদর্শনে এনেছি। রংপুর বিভাগে যেহেতু এসেছি, তাই নীলফামারীর প্রস্তাবিত স্থানটি দেখতে আসলাম। এই জায়গাটি কতটুকু ভালো হবে সেটি টেকনিক্যাল টিম ভালো বলবে। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন হাসপাতালটি যেন নীলফামারীতেই হয়। যারাই আমরা একটা চিঠি দিয়েছিলাম ডিভিশনাল ডাইরেক্টর, ডিভিশনাল কমিশনার স্যারকে, তো ওই দিক থেকে বোধহয় প্রিলিমিনারি আপনাদের এই জায়গাটুকু চিহ্নিত করে একটি প্রতিবেদন, প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে এসছে। সেই প্রতিবেদনটি আমরা ইআইডির কাছে জমা দিব, যাতে তারা চীন সরকারের সাথে পরবর্তী কমিউনিকেশনটা করতে পারে। তো আমার কাছে আপাতত যেহেতু একটা দল এসে দেখে গেছে, আমি স্বাস্থ্য সেবা বিভাগের জয়েন্ট সেক্রেটারি হাসপাতাল হিসাবে এই দিকে যেহেতু এসেছি, তখন আমারও মনে হলো যে না, জায়গাটুকু আমি দেখে যাই, এটার উপযোগিতা কী আছে। মূলত এই উদ্দেশ্যে আমার এই জায়গাটুকু দেখে যাওয়া আর কি, যে এটা কতটুকু ভায়াবেল হবে সেটি টেকনিক্যাল কমিটি যারা আছে তারা ভালো বলবে। বাট আমরা তো এই সাদা চোখেও কিছু একটা বোঝা যায় যে জমির অবস্থান, লোকেশান, এই জিনিসগুলো একটা দেখার জন্য মূলত আমাদের আশা আর কি। তো আপনারা হোপ ফর দ্য বেস্ট। জি স্যার। মোহাম্মদ রইসুল ইসলাম অম্লান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।